আমি হাত দুইটা দিছি, জাগো দুইটা দিছি, কথা কয় না, একটা সামনে একটা পিছে, যুক্তি দেখায়। আমাদের একজন আলিম এক জায়গায় ভাত খেতেছে গুস্ত দিয়া, পাশে এক লোক চা খাইতেছে, তো উনি হাড়গুলো চাবায় চাবায় খেতেছে কি, তো এই লোক জিজ্ঞেস করে, হুজুর আপনার দেশের কুকুর কি খায়? হ্যাঁ, কুকুর কি খায়? কই তো হাড্ডি খায়, হুজুরের হাড্ডি খায়, মিল হয়ে যাবে। হুজুর কো ভাই আমার দেশের কুকুর খুব বেজাত। কি? আমার দেশের কুত্তা বামার দিয়ে চা খায়। ও বামার দিয়ে চা খাইতেছে কি? আমরা ডান হাতে খাবো না বাম হাতে? কথা হয় না। শেষ কথা, বিয়ের বাড়ি যদি বিয়ে যায় ভাত দিব নি, ভাতের সাথে একটা চামিচ দিবে। এই সময় যদি সামনে মুরগি বা কোনো পায়খানা করে বাচ্চা, এই চামচটা নিয়ে যদি পায়খানা উঠাইয়া ফালাইয়া ভালো করে আবার ধুয়ে বিয়ার সামনে রাখে, বলেন বিয়া এই চামচ দিয়ে খাইব? কব ভাই সাবান দিয়ে তো ধুয়ে আনছি। সাবান দেয় না, মহামঙ্গল গ্রহকে তুই আনো না, এইটাতে খাবো না। তাহলে তো তোমার ইয়াতে ইয়াতে কাম লাগাও কেমনে? এইটা যদি না খেতে পারো এইটাই তো খাও কেমনে মিয়া? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নত তরিকায় চলতে হবে। ডান হাতে খাবেন, অনেকে বিয়া খেলেও বাম হাতে খায়। চা খান, যেটি খান ডান হাতে খাবেন। জিন্দিগি আল্লাহ রসুলের চরিত্র আদর্শ গঠন করবেন, আহাল পরিবারকে আদর্শ সমাজ গঠন করবেন, কথাবার্তা কষবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।